বাংলাদেশ সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষা নেওয়া উচিত। এনিমি এট দ্য ডোর স্টেপ। র্যাডিক্যালাইজেশনের প্রভাব থেকে কানাডা মুক্ত নয়, আমেরিকা মুক্ত নয়, ইউরোপের কোনো দেশ মুক্ত নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের জন্য। নেত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। আজকে তার কুশপুত্তলিকার সঙ্গে কি কাজ চলছে বাংলাদেশের মানুষের জানে। কিন্তু বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, আর পশ্চিমবঙ্গের মালদায় তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন দিচ্ছে। সত্যজিৎ রায়ের বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, সুনীল গাঙ্গুলির বাড়ি দখল, একটার পর একটা প্রাচীন হিন্দু মন্দিরকে ভাঙা হচ্ছে। আমাদের রাজ্যের বহু সংখ্যক যে গোষ্ঠী, তাদের সচেতন হতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে সংঘবদ্ধভাবে এই বিপদকে প্রতিহত করতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে বর্তমানের যে শাসক দল আছে তারা এটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ছাড়বে। ওগুলো হচ্ছে মুখ্যমন্ত্রী হেল্প ডেস্ক করেছেন, ওরই একটা পদক্ষেপ। আগুন লাগিয়ে দেওয়া হলো, এরপরে এসআইআর এর হিয়ারিং যখন চালু হবে তখন ওরা গিয়ে বলবে আমাদের কাগজপত্র সব পুড়ে গিয়েছে। ওখানে রোহিঙ্গা বাংলাদেশিরা থাকে। সল্টলেকের ভেতর মসজিদ তৈরি হয়ে গেছে, বোটানিক্যাল গার্ডেন আমাদের ন্যাশনাল প্রাইড, সেই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে মসজিদ, জলের লাইন, এখানে গুলশান কলোনি, কে ইলেকট্রিসিটি দিচ্ছে, কে জল দিচ্ছে কেউ জানে না। কলকাতা আবার দখল হওয়ার পথে। 1946-এর সময়কার যে পরিস্থিতি ছিল কলকাতার, আজকে সেটা আবার ফিরে আসতে চলেছে। ভারত সরকারের দেখা হচ্ছে, দুশ্চিন্তার বিষয়। ভারত সরকারের পক্ষ থেকে এটা ব্যবস্থা দেখা হচ্ছে। মুজিবের বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হলো। আগে তো দিয়েছিল আরামবাগে all the visa offices are closed in Dhaka, in Bangladesh. The situation in Bangladesh has been turning into very violent, and really it is a matter of grave concern for the country like India, because Bangladesh is our neighboring country. So any violence, any untoward incident in Bangladesh will have some sorts of cascading effect on India. So the Indian government should take serious note of it, and also Indian government should take all sorts of measures in order to normalize the situation in Bangladesh, because again I am reiterating that Bangladesh, any incidents in Bangladesh will have some sorts of cascading effect into the territory of India. বাংলাদেশে যেভাবে হিন্দুদের মারা হচ্ছে সেই নিয়ে খুবই নিন্দার ব্যাপার, কিন্তু আমরা বিদেশিদের ব্যাপারে মমতা ব্যানার্জি বলেছেন এটা কেন্দ্রীয় পররাষ্ট্র দপ্তর যা করবে তৃণমূল তাকে সমর্থন। আমরা এর নিন্দা করি। এর আগেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রীর সাথে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বাংলাদেশের ঘটনায় এখানকার হিন্দুদেরকে বিধানসভা ভোটের আগে ঐক্যবদ্ধ হতে বলছেন এই দাঙ্গা বেশি। এগুলো বিজেপি কি বলে, বিজেপি একটা সাম্প্রদায়িক পার্টি, ওরা কি বলে না বলে তাই নিয়ে আমরা মাথায় ঘামাই। তৃণমূল পশ্চিমবাংলায় শান্তি রাখে। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।